তো দেখেছেন আমরা ক্যাম্পেইন প্রচারণা চালাচ্ছি। গতকালকে আমরা মাদারটেকে গেছিলাম, মাদারটেক চৌরাস্তা, মাদারটেক বাজার, তারপরে ওরানের ৮, ৯, ১০। আজকে আমরা মেলাদিয়ায় আসলাম। আসলে আমরা মানুষের একদম দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি, তাদের যে জনপ্রতিনিধি তাদের কাছ থেকে কি প্রত্যাশা সেগুলো শুনছি। ট্রেডিশনাল যে অর্থ এবং পেশিশক্তির রাজনীতি, যেখানে শোডাউন করে মানুষের কাছে পৌঁছানো বা একেবারে দেয়াল জুড়ে পোস্টার টাঙিয়ে কিংবা অতিরিক্ত লাউড স্পিকার করে শব্দ দূষণ, এই জায়গাগুলো আমরা পরিহার করছি যাতে একেবারেই যত কম ডিসরাপশন করে মানুষের কাছে পৌঁছানো যায়, প্রচারণা করা যায়, সেই অ্যাপ্রোচটা আমরা খুব সচেতনভাবেই নিয়েছি এবং সেখানে আসলে জনগণের অনেক পজিটিভ সাড়া পাচ্ছি। আমরা চেষ্টা করছি যখন মানুষের কাছে যাচ্ছি তখন রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে, সবাই যাতে সুন্দরভাবে যেতে পারে। তো আমাদের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। রাজনীতি যে ভিন্নভাবেও করা যায়, অর্থ বিশ্বশক্তির বাইরে এসে করা যায়, যেই কাজগুলো করলে আসলে জনসেবা হয় না। কারণ আমি যখন দেয়ালে পোস্টার টাঙাচ্ছি কিংবা যখন আমি শো ডাউন করছি বা অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করছি, তখন তো মানুষের কষ্ট হয়, অনেক দুর্ভোগের কারণ হয়। যারা অসুস্থ আছেন, শিক্ষার্থীরা আছেন, জানেন আপনারা কিছুদিন পরে অনেকের পরীক্ষা আছে, তারপরে ছোটরা, প্রবীণরা, তাদের কষ্ট হয়। তো এই কাজগুলো আসলে জনসাধারণের সেবার জন্য করা হয় না, দেখানো হয় যে দেখা যায় যে জনসাধারণ নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোটটা নেওয়া, সেটাই উদ্দেশ্য থাকে। তো আমরা এর থেকে ভিন্নভাবে অ্যাপ্রোচ নিয়ে আমরা চেষ্টা করছি জনগণ যেখানে আছে সেখানে গিয়েই তাদের সাথে দেখা করার। অলি গলি, পাড়া মহল্লা, সেখানে যাচ্ছি। আমরা এখন মেলাদিয়ার যে গলিটা দিয়ে হেঁটে আসলাম, সেখানে একেবারেই উঠানে মানুষ এসে দোয়া দিয়ে গিয়েছেন, শুভকামনা দিয়েছেন, সবাই বাসার দোরগোড়ায় এসে জানিয়ে গিয়েছেন প্রত্যাশার কথা। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। গত কয়েক ঘন্টা আমরা যে এই গলিটা দিয়ে আসলাম, একেবারেই মানুষের উপচে পড়া ভিড় ছিল, অনেক ভালোবাসা ছিল, অনেক প্রত্যাশার কথা ছিল। যেমন এই জায়গায় একটা প্রকট সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। সবাই গ্যাসের জন্য প্রতি মাসে টাকা গুনতে হয়, কিন্তু গ্যাস তারা পান না। যখন চুলাটা জ্বালান তখন গ্যাস না পেয়ে বাতাস আসে। রাত 2টা 3টা বা ভোরবেলায় তারা গ্যাস পান। তো যারা কর্মজীবী আছেন ওনাদের হয় রাতে জেগে থাকতে হয় বা লাকড়ি দিয়ে তখন ওনাদের রান্না বান্না করতে হয়। লাকড়িও আবার আলাদা খরচ আছে। তো এই জায়গাগুলোতে বছর পর বছর সমস্যা হয়ে আসছে। আমাদের ইশতেহারে আপনারা দেখবেন সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে যে যদি সংসদে যাওয়ার সুযোগ হয়, সংসদে গিয়ে আমার প্রথম কাজই হবে খসড়া আইন তৈরি করা, যেখানে নো সার্ভিস নো বিল। অর্থাৎ তিতাস যদি গ্যাস নিতে পারে তাহলে তারা বিলও নিতে পারবে না। যে সেবা মানুষ পায় না সেটার জন্য খরচ দেওয়া তো ন্যায্য না। ঢাকার অন্যান্য অঞ্চলে কিন্তু এই বৈষম্যটা নাই। অনেক জায়গায় ঢাকার দুপুর 2টায় গ্যাস পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় না। এই বৈষম্যগুলো কমাতে হবে। তারপর আবার যারা সিলিন্ডার ব্যবহার করছেন, দেখা যায় যে সিন্ডিকেট করে সিলিন্ডারের দামটা বাড়তি। এখন ওনারা অনেকে বলেন 3,000 টাকায় তাদের সিলিন্ডার কিনতে হচ্ছে, অথচ সরকারি দাম অনেক কম। তো সরকারি পাইপলাইনের ব্যর্থতায় যদি মানুষের সিলিন্ডার কিনতে হয়, তাহলে যদি কেউ সিন্ডিকেট করে দাম বাড়ায়, সেখানে অবশ্যই সরকারকে হয় ন্যায্য মূল্যে প্রোভাইড করতে হবে, অথবা সিন্ডিকেট করে যাতে দাম না বাড়াতে পারে সেজন্য প্রশাসনকে আমরা চাপ দিয়ে ন্যায্য মূল্যে এটা সরবরাহ করার চেষ্টা করবো। এরকম আমাদের এই আসন থেকে মানুষের যে প্রত্যাশাগুলো, যে আকাঙ্ক্ষাগুলো এবং যে সমস্যাগুলো, তার ভিত্তিতেই আমরা বাস্তববাদী একটা ইশতেহার দিয়েছি। সেটা নিয়ে আলোচনা করছি, সেটা নিয়ে মানুষের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি এবং সর্বস্তরের মানুষের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছি। সব বয়সের, পেশার এবং নারী পুরুষ, আমাদের মুরব্বীরা, আমাদের ছোটরা, সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং স্বতন্ত্রভাবে অনেকেই আপনারা জিজ্ঞেস করছিলেন যে স্বতন্ত্রভাবে করাটা হয়তো চ্যালেঞ্জ, কিন্তু আসলে যেটা গত কয়েকদিনের অভিজ্ঞতা, স্বতন্ত্র বলেই হয়তো মানুষের খুব কাছাকাছি, একদম তাদের উঠানে, তাদের বাড়িতে, বাজারে, যেখানে তারা আছেন, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় গিয়ে তাদের ডোর স্টেপেই আমরা যেতে পারছি, কথাগুলো শুনতে পারছি এবং তারাও মন খুলে আমাদের সাথে কথাগুলো বলতে পারছে। আমরা আমাদের প্রচারণাটা চালাচ্ছি। আমরা সবার কাছে গিয়েই প্রচারণা চালাচ্ছি, কথা বলছি, কথা শুনছি, সবার সমস্যার কথাগুলো শুনছি। অবশ্যই একটা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুষ্ঠু থাকে, একটা কথা অনেক ভোটারই জানতে চাচ্ছেন বা শঙ্কা প্রকাশ করছেন যে ভোটের দিন সুষ্ঠু হবে কিনা, ভোটের দিনে ওদের ভোটটা কাউন্ট হবে কিনা, নাকি গত দিনগুলোর মতোই ভোটটা আবার আগে থেকে দেয়া হয়ে যাবে, নাকি রাতের ভোট হবে, নাকি
ওনারা যাওয়ার পরে কেন্দ্র দখল হয়ে যাবে, এই সংখ্যাটা মানুষের মনে আছে, এই সংখ্যাটা অবশ্যই দূর করতে হবে। কারণ গণতন্ত্রে যদি মানুষের মনে সংখ্যা থাকে যে তিনি নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে ভোটটা দিতে পারবেন না, কোনো ভয় থাকে, ইন্টিমিডেশন থাকে, অথবা উনি ভোট দেওয়ার পরে সেই ভোটটা কাউন্ট হবে না, অন্য কেউ ভোট দিয়ে দিবে, তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটতে পারবো না। এই ভয়টা অবশ্যই দূর করতে হবে যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সকলের মধ্যে আমরা অনেক আগ্রহ দেখছি, সবাই চিন্তা করছেন যে কে কখন ভোট দিতে যাবেন। অনেকেই বলছেন একদম সকাল সকাল গিয়ে ভোট দিতে যাবেন, প্রথমবারের মতো যারা ভোটার আছেন, আবার অনেক বছর ধরে যারা ভোট দিতে পারেন নাই, তাদের মধ্যে অনেক আগ্রহ, অনেক স্বতঃস্ফূর্ততা। এই উৎসব মুখর পরিবেশেই যাতে ভোটটা হয়, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই আহ্বান থাকবে। আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের রাজনীতিতে সহিংসতার কোনো জায়গা নেই, কোনো প্রকার সহিংসতারই কোনো জায়গা নেই। এই ব্যাপারে কোনো মানে দ্বিতীয় কথা বলারও সুযোগ নাই। আমাদের মানে প্রতিহিংসার যে রাজনীতি ছিল সেটার কিন্তু অবসান করতে হবে। যখন মতের বিরোধ থাকে, মত পার্থক্য থাকে, সেটার জন্য কথা বলা যায়, ডায়ালগ করা যায়। ভোটের দিন আছে, মানুষ ব্যালটে উত্তর দিবে, কিন্তু কোনো ধরনের প্রতিহিংসাই গ্রহণযোগ্য না। শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।